গুড মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সকালবেলা যাচ্ছি ছেলেকে স্কুলে দিতে। সুব্রত নিয়ে যেতে পারবে না, তাই আমি নিয়ে যাচ্ছি। পিছনের বিছানা এখনও তুলতে পারিনি, হট করে ডিসিশন হয়েছে তো যে ও পারবে না, আমাকে যেতে হবে, তাই জন্য ওকে নিয়ে যাচ্ছি। পরে এসে বিছনা তুলবো, না তো বিছনা তুলতে গেলে দেরি হয়ে যাবে। আগে ওকে নিয়ে বেরিয়ে জায়গা মতো দিয়ে আসি, তারপরে বাদবাকি সব কাজ করবো। তাহলে চলুন বেরিয়ে পড়ি। সুব্রত বলেছিল পারবে না, এখনও এসে গেছে, তাই আমরা তিনজনে মিলে ছেলেকে দিতে যাচ্ছি। এই যে এসে গেছে। একটা সুবিধা, ও থাকলে একটা সুবিধা হয়, দিতে কোনো চিন্তা নেই। চলুন তাহলে দিয়ে আসি। ছেলেকে দিয়ে একটু বাজার করে নিয়েও চলে এসেছি। এইবার করব সংসারের কাজ। কাজের তো শেষ নেই। বহুদিন পর তো স্কুলে গেলাম, ভালোই লাগলো। মাঝে মাঝে স্কুলে গেলে না অনেক কিছু জানা যায়। আমার তো যাওয়া হয় না এখন, তা আজকে অনেকদিন পর গেলাম। কিন্তু এই যে এসে আবার যে সংসারের কাজ করতে হবে না, তখন হয়ে যায় দেরি। কাজ তো করতেই হবে, কিন্তু এই দেখেন হাঁপাচ্ছি। দেরি হয়ে গেলে আবার ষষ্ঠীতে আসা শুরু করেছে। এখন টাইম মতো না হলে ওর তো বসে থাকতে হয়, তাই জন্য এখন দৌড়াদৌড়ি করে কাজ করি। আর আমি যে ঘরে দাঁড়িয়ে আছি সেই ঘরের অবস্থা দেখাচ্ছি, দেখেন। এই দেখেন কি অবস্থা ঘরের। যতই গুছাই ছেলে ফেলে রেখে এরমভাবে যাবে। বিছনা টিছনা তুলে এখন মাখতে বসেছি আটা। সকালে সুব্রত রুটি খাবে, তাই জন্য আটা মাখবো। কিন্তু মনে মনে ভাবছি রুটি তো কোনো তরকারি করবো না, তাহলে ও খাবে কী দিয়ে? মিউনিস দিয়ে খেলে খাবে, না তো একটা তরকারি করে দিতে হবে। তরকারি না করলে তো আর মুখ হয়ে যাবে। আমাদের না সব দিকেই জ্বালা, সব দিক রক্ষা করতে হয়। এখনও রান্নাঘরে ঢুকিনি, কি রান্না করবো বুঝে উঠতে পারি। আমি আমার হেসেলে ঢুকে পড়েছি, আর এখন বসিয়ে দিয়েছি রুটি। রুটিটা করে তারপরে মাটন করব। এই যে এখানে রুটি হচ্ছে, আর এই মাটন বের করে রেখেছি। অনেক চিন্তা ভাবনার পর তো মটন বের করেছি। মটন এখন বরফ হয়ে যাচ্ছে, এটা ছাড়ুক, বরফটা ছাড়ুক, তারপরে রান্না হবে। রুটিটা হয়ে গেলে আর টিফিনের চিন্তাটা থাকবে না। তারপর আমি ধীরে সুস্থে মটন করব। তার মধ্যে আবার আদা পেঁয়াজ রসুন করব, নিজের টিফিন করব। ততক্ষণে বরফ ছেড়ে যাবে, আমার মাংস করতে সুবিধা হবে। যাস না এদিক ওদিকে সরে। এক হাতে না ক্যামেরা ধরে হয় না, রেখে নি ক্যামেরাটা, পরে অন করবো আবার। এটা হচ্ছে আজকে আমার সকালের টিফিন। আজকে আমি ম্যাগি দিয়ে টিফিন করব। অন্যান্য দিন রুটি খাই, ভাত খাই, আজকে একটু ম্যাগি খেতে ইচ্ছা করছে। ছেলেকে সকালে ম্যাগিই বানিয়ে দিয়েছি, আর আমার জন্য আজকে আমি ম্যাগি বানিয়ে নিয়েছি। ম্যাগিটা বেশ ভালো লাগে খেতে, মাঝে মাঝে, সব সময় না। আর এই দাঁড়া, টুলটা টেনে নিয়ে বসি। হ্যাঁ, গল্প করতে করতে আবার ম্যাগি খাবে। আমি ভাজা ম্যাগি বানিয়েছি, ভাজা ম্যাগি। একদিন ছেলে স্কুল থেকে এসে বলছিল যে মা তুমি ভাজা ম্যাগি বানাতে পারো না, পেঁয়াজ টিয়াজ দিয়ে বানায়। ওকে সেদিন থেকে করে দেওয়া শুরু করেছি, ও বেশ ভালো খায়। আমিও মাঝে মাঝে করে খাই, ভালো লাগে। আজকে অবশ্য ডিম নেই, পেঁয়াজ দিয়ে ভেজেছি, ভেজে এখন খাবো। রান্না এখনও বসাতে পারিনি, মশলাপাতি সব জোগাড় করে ফেলেছি। খেয়ে তারপরে রান্না বসাবো। ফ্রিজ থেকে মাংসটা এক্ষুনি বের করেছি তো, তাই বরফ ছাড়েনি। বরফটা ছেড়ে যাবে খেতে খেতে, আলুগুলো ছালাবো আর মাংস বসিয়ে দেবো। এই ম্যাগিটা না হেভি টেস্ট হয়, তবে ম্যাগি ঠান্ডা খেলে একদম ভালো লাগে না, গরম গরম খেলে তার একটা টেস্ট আছে আলাদা, খুব টেস্ট। ভাবছিলাম ডিম তো নেই, ছেলেকেও ডিম দিয়ে দিতে পারিনি, আমারটাও ডিম দিয়ে করিনি। ডিম নেই, কী দিয়ে করবো, ভালো হবে কি না
অনেক চিন্তা ভাবনার পর করেছি, সত্যি ভালো লাগছে, খারাপ লাগছে না খেতে। আর তার উপরে একটুখানি কাঁচা পেঁয়াজ আর শসা দিয়ে নিয়েছি তো, তাই জন্য যদি খারাপও লাগে পেঁয়াজ শসাতে সেটা ম্যানেজ হয়ে যাচ্ছে। বাড়িতে নতুন মেশিন নিয়ে এসছে পেপার প্লেটের, উপরে আমার আছে, আরেকটা নিয়ে আসলো। এখন নিচে যাব, কারণ ওরা কীভাবে তুলছে না তুলছে শুধু তো দেখছে, কোথায় রাখবে না রাখবে আমি দেখিয়ে দিয়ে আসি, না তো উল্টো পাল্টা জায়গায় রাখলে ভারী মেশিন তো অসুবিধা হয়। নিচ থেকে চলে এসেছি, মেশিনটা দেখিয়ে দিয়ে আসলাম কোথায় রাখবে। আর আমার এই লাইট কোথায় ভুল করে জ্বালিয়ে দিলাম না নিয়ে দিলাম জানি না। আর আমি মাংস বসিয়ে দিয়েছি, এই হচ্ছিল আমার মাংস। এটা কষতে কষতে আমাকে অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে, তাই জন্য আমি মাংসটাকে মাঝে মাঝে এসে নাড়িয়ে দিচ্ছি আর তারপরে বাদবাকি কাজগুলো সেরে ফেলছি। এখন এভাবে ঢাকা দেওয়া থাকে। এবার হাতটা ধুয়ে নিই। আর এই যে নুনের পাত্রটা ধুয়ে রেখেছিলাম, এটাকে বারান্দায় শুকাতে দিয়ে দেবো। লাউটা নিয়ে এসেছি বাজার থেকে, এটা এখনও তোলা হয়নি। আর মা বারান্দায় বসে আছে। মা বারান্দায় কী করছে দেখি। কি করো তুমি? ও, কাঁঠালের বিচি পরিষ্কার করছে। এইগুলো আমার মায়ের কাছে পাঠাবে তো, তাই পরিষ্কার করছে। কবে যাব ঠিক নেই, উনি বসে বসে পরিষ্কার করছে। যেগুলো নষ্ট সেগুলো বাদ দিয়ে দাও। মাংস কষতে কষতে এখন আমি ঘরটা মুছে ফেলব, তাহলে আমার ঘরের কাজটা শেষ হয়ে যাবে। জলটা ভরুক, মনে ছিল না যে আমি ঘর ঝাড়িনি। এখন ঘরটা ঝাড়বো, তারপরে মুছবো। জলটা ভরে থাকুক ওখানে, ঘরটা তো ঝেড়ে নি, না ঝেড়ে মুছবো কী করে। আজকে আমার বাড়িতে যুদ্ধ শুরু হয়ে গেছে সকাল থেকে। যেহেতু বাড়িতে মেশিন এসছে, লোকজন এসছে, তাদেরকে চা দাও, কোথায় রাখবে সেগুলো দেখো, এগুলো তো কথা ছিল না, এটা হুট করেই হয়েছে। আসার কথা ছিল কিন্তু আজকেই আসবে সে ব্যাপারটা ছিল না। তারপরে কৌটো বাটা অল্প অল্প করে ধুচ্ছি, মশলা ঢোকাচ্ছি। আর লঙ্কার কৌটোয় লঙ্কা নেই, মাংস এদিকে রেডি হয়ে গেছে, লঙ্কা মশলা রাখা রয়েছে, লঙ্কার গুঁড়ো রয়েছে, কিন্তু সেটাকে খুঁজে বের করে এনে দেওয়া, তাতেও দেরি হয়ে যাচ্ছে। এই যে খুঁজে পেয়েছি কোথায় রেখেছিলাম, কৌটোতে ভরা থাকলে সুবিধা হয়, কিন্তু কৌটোটা মাজবো বলে ভরিনি। ভরবো ভরবো করে আমারও আলেসি, ভরা হয়নি, বের করে দিয়েছি। কিন্তু তোমার কি বলতো, কাজটা সুষ্ঠু মতো হলে ভালো হয়। দৌড়া দৌড়ি হাঁপাহাঁপি করে না কাজ করতে গেলে আমি পারি না, আমি হাঁপিয়ে যাই। এটাকে বারান্দায় দিয়ে আসবো, দিয়ে এসে তারপরে প্রেসারে মাংসটা সিটি দিতে দেবো। মাংস তো কষানো হয়ে গেছে, দিয়ে দেবো, দিয়ে আসি দাঁড়া। মাংস কষানো হয়ে গেছে, আর প্রেসারে আমি একটু সর্ষের তেল দিয়ে নিয়েছি। দিয়ে এর মধ্যে এবার দেবো হচ্ছিল ফোড়ন, তেজপাতা, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ, এগুলো ফোড়ন দেবো। দিয়ে এগুলো একটু নাড়াবো, নাড়িয়ে এই যে কষা মাংস রেখেছি এইটাকে এর মধ্যে দিয়ে দেবো। তারপরে দেবো সিটি। এবার গরম জল করে রেখেছিলাম, এইটা দেবো ঢেলে। হ্যাঁ, এবার এটা হতে থাক, আর আমি অন্যান্য কাজগুলো করে নিই। রান্না হয়ে গেছে, দেখা যাচ্ছে আমাকে, জানি না দেখা যাচ্ছে কিনা। রান্না আমার হয়ে গেছে, প্রেসারেই মাংস থাকবে। মাংস এখন আর ঢালবো না, ভাপে আছে, ভাপে থাক। ভাপ বেরালে তারপরে দুপুরবেলা বাটিতে ঢেলে খাবো। মাংস কিন্তু খুব ভালো গন্ধ বেরিয়েছে।
আর এখন আমি এই যে সাফাই করব গ্যাস। যারা বলে না হাউস ওয়াইফদের কোনো কাজ নেই, যারা বাইরে বেড়ায় তাদের কাজ, তাদেরকে এনে দেখাতে হয় যে কি কাজ করি আর কি কাজ করি না। এটাকে এখন ঘষে ঘষে পরিষ্কার করব। ষষ্ঠীদি বাসন নিয়ে এসছে, এই বাসনগুলো গোছাবো গ্যাস পরিষ্কার করে, তারপরে আবার রান্নাঘর থেকে হবে ছুটি। ছুটি রান্নাঘর থেকে হবে, কিন্তু অন্য কাজ থেকে হবে না। বাসন গোছাবো, তারপর হচ্ছে হলো বেসিনটা পরিষ্কার করব, কাজ করে নি, বুঝেছেন তো? কথা বলতে বলতে কাজ করলে ভালো লাগে, কিন্তু দম চলে যায়। এতক্ষণে সময় পেয়েছি নিচে আসা আর এসে মেশিনটা দেখা। এই হচ্ছিল মেশিন, কবে চালাবে জানি না, সেট টেট করবে তারপরে চালাবে, এখন অনেক টাইম লাগবে। মেশিনটা এনে রেখেছে, থাক এখন এখানে, পরে জায়গা ঠিক করে চালাবে। আমার উপরে মেশিনটা একটু অন্যরকম, আর এটা সিস্টেম দেখছি অন্যরকম। পরে একদিন আমার উপরে মেশিনটা বলেছে না, দেখাবো কিভাবে ডোনামাটি বেরায়। আর এখন যাব স্নান করতে, মেশিনটা না দেখে স্নান করতে যেতে পারছিলাম না। মাঝে আবার মাও ফোন করেছিল, মার সাথে একটু কথা বললাম। আর গরমে অবস্থা খারাপ, আর আমি সকালে এতই ব্যস্ত যে আমি উল্টো জামা পরেছি। এই যে উল্টো জামা পরে আছি সকাল থেকে, এতক্ষণ এখানে বসে খেয়াল পড়লো যে আমি উল্টো জামা পরে আছি। ভাবেন আমি কত ব্যস্ত। চলুন উপরে যাই। বলেছি না কাজ শেষ হয় না, অবশ্য এটা কাজ না, এটা আমার ভালোবাসার জায়গা। বাইরে একটা কুকুর, যেটাকে আমি সবসময় খেতে খেতে দিই না, ওর পায়ে একটু চোট লেগেছে, কীভাবে যেন কেটে গেছে, তাই ওর জন্য একটুখানি দুধ গরম বসিয়েছি। একটু গরম দুধ দিয়ে এদিকে একটা রুটি আর একটু ওষুধ দেবো ওকে, ওষুধ দিয়ে দেবো, দেখি যদি ও খাওয়াতে পারি ওর পায়ে ব্যথাটা কমবে। বড্ড ছোট থেকে দেখেও আসছে, আর ও এখন অতটাও বড় হয়নি, প্রচণ্ড যন্ত্রণা বুঝতেই পারছি, তাই জন্য একটু খেতে দেবো। যদি খেয়ে ওষুধটা, এমনি তো খাওয়াতে পারবো না, কারণ তো আমার পোষা না, যদি কামড়ে দেয় দুধের সাথে মিশিয়ে দিলে যদি ও খায় তাহলে ওর পায়ে ব্যথাটা একটু কমবে। তাই জন্যে গুঁড়ো করে দিলাম, গুঁড়ো করে ওষুধটা দিয়ে দেবো যাতে ও বুঝতে না পারে। অনেক সময় বুঝলেও খেতে চায় না, এটা একটু মেখে ঝুঁকে দিয়ে দেবো। দুধটাও বেশি গরম করিনি বাবা, বেশি করিনি, তাও তো বেশি গরমই হয়ে গেল। দুধ রুটি নিয়ে এসছি, সে এখানে এসে খাবে না, তাই আমি এখানটাই দেবো খেতে ওকে। এই যে পায়ের অবস্থা সাংঘাতিক, এই যে আমি তো দেখাতেও পাচ্ছি না, এই যে পায়ের ওপাশ দিয়ে পুরো গেছে কেটে, এখানেই দিয়েছি, ওর নড়তে পারছে না। খেয়ে নিক, তারপরে বাটিটা নিয়ে যাব। এটা খেলে ওষুধ দেওয়া আছে তো, ব্যথাটা কমবে। ছোট্টবেলা থেকে খেতে দিত, খারাপ লাগে, ওর শরীর খারাপ হলে এই যে আসে লেজ নাড়ে খেতে চায়, না দিলে পরে আমার নিজেরই কষ্ট লাগে। কালকে দেখেছি ব্যথা, আজকে রুটি করেছিলাম ওর জন্য, তাই দুধ দিয়ে ওষুধ দিয়ে রুটি দিয়েছে। কখন হবে আর আমি কখন নিয়ে যাব সেটা জানি না, খাবো বলছি। বলছি না আজকে সকাল থেকে মাথা খারাপ হয়ে যাচ্ছে কাজ করে করে, এখন ওর সামনে থেকে বাটিটা আনতেও পারবো না শেষ না হলে, যদি কামড়ে দেয় ভয় আছে না আমার। যতই হোক রাস্তায় থাকে তো, খেতে দিই ভালোবাসি, কিন্তু পোষা তো না, আমার দেখেই কষ্ট হচ্ছে, কবে ওর ঘা সারবে আমি জানি না। গুড আফটারনুন, ঘড়িতে 1টা বাজে, এখন আমি খাবো। সকালবেলা ম্যাগি খেয়েছি, এখন খিদে পেয়ে গেছে, আর মাংস থাকলে তো খিদেটা আগেই পাই, সেটা তো তোমরা সবাই জানো, তাই আমি খেতে বসে যাবো। আর আজকে আমাকে ছেলেকে স্কুল থেকে আনতে হবে, সকালে বলেছিল যাবে না, কিন্তু গেছিল, কিন্তু এখন আমাকে যেতেই হবে, ও কোনো মতে যেতে পারবে না, তাই আগে খেয়ে নিই। আর এই হচ্ছিল মাংস, আর এই হচ্ছিল ভাত। মাংস থাকলে আর কিছু লাগবে না, মাংসের তো কালার দেখে ভালোই মনে হচ্ছে, খেয়ে বলছি কেমন রান্না করেছি। এই হচ্ছিল আমার খাবার, খেয়ে নিই। মাংস ভাত তো বেশিক্ষণ ওয়েট করা যাবে না, খেয়ে বলছি কেমন হয়েছে। মাংস ভালো হয়েছে খেতে, কিন্তু ঝালটা বেশি হয়েছে। তখন
মশলা খুঁজে পাচ্ছিলাম না, তাড়াহুড়ো করে দিয়েছি, তাই জন্য ঝালটা একটু বেশি হয়েছে। অসুবিধা নেই, আমি খেতে পারবো, ছেলের একটু হয়তো অসুবিধা হবে, ওকে আনতে যাবো তো, তাই আর বেশি বক বক করবো না। ঘড়িতে 1:15 বেজে গেছে, খেয়ে আনতে যাবো। খেয়ে এই গরমের মধ্যে আনতে যেতে ইচ্ছা করে বলেন? ভরা পেটে যেতে হবে। সুব্রত বলেই দিয়েছে বিকালে আনতে যেতে পারবেই না। তাহলে খেয়ে নিই, আর আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম হাসি খুশি থাকার চেষ্টা করো। টাটা।